হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার। তো সকাল ঘড়িতে বাজে এখন 8টা। তো এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। তো আজকে সকালবেলা উঠেই আগে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিতে, কারণ আজকে গোপাল দেব। তো সেই জন্য আগে বাসি জামাটা চেঞ্জ করে নিলাম। তো সেইটা চেঞ্জ করাতে তারপরে চলে এসেছে হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নেব। আর আজকে অনেক কাজ করব বন্ধুরা, মানে বাড়িতে তো পুজো, বুঝতেই পারছো, একটু ঝাড়পোছ করতে হবে, মানে পুরো ঘর পুরো পরিষ্কার করব, ডিপ ক্লিন করব। তো সেই কারণেই আজকে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ সকালবেলা উঠে আগে এইসব কাজগুলো করে নিই, তারপরে ওই কাজে হাত দেব। অনেকক্ষণ ধরে এই পরিষ্কার কাজ অনেক কাজকে করেছি বাবা, সে বলার কথা না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, তারপরে দেখো এখানে আমার ঠাকুর ঘর মোছা, গোপাল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে এসছি, দেখো আমি ব্রাশ করতে, আর বাসি মুখেই দিয়ে দিই, কারণ সকালবেলা উঠে আগে ওইটা সবার ফার্স্টে তাড়া থাকে। তো সেটা ভাবি আগে কখন করব, তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে শুধু বাসি জামাটা চেঞ্জ করেই আগে পুজোটা দিয়ে নিই। তারপরে দেখো এইদিকে পুজো করার পরে আমি সব কাজবাজ যেগুলো ছিল, ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসন মাজা, সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে মুখ ধুতে এসেছি। তো দেখো তারপরে আমার এইদিকে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে মুখটাকে মুছে নিচ্ছিলাম। আজকে চাও খাইনি বন্ধুরা, জানো না, মানে ইচ্ছা করছিল না খেতে, কারণ আজকে অনেকটাই কাজ করতে হবে। তো তারপরে দেখো কিছুক্ষণ একটু বসে নিয়েছি। তো তারপরে এই যে লেগে পড়েছি কাজে, মানে এই যে কাজে শুরু করেছি, এখন বাজে 10টা। তো 10টার দিয়ে শুরু করেছি, পুরো 2টো পর্যন্ত একভাবে সব মানে ঝাড়াঝুড়ি, মোছামুছি সব করেছি। মানে বুঝতেই তো পারছো, বাড়ি একটু অনুষ্ঠান হলে সেগুলো তো সব পরিষ্কার করতেই হয়। আর আমাদের তো রাস্তার ধারে বাড়ি, প্রচুর ধুলো পড়ে, মানে এত ধুলো, মানে সত্যি জানতাম না যে ঘরের মধ্যে এত ধুলো হয়। মানে আমরা তো ওপর পরিষ্কার করে নিই, সেইভাবে তো আর ভিতরে ঢুকি না। এই যে এখানে অনেকগুলো জামা কাপড় ছিল আমার হাজব্যান্ডের, তো সেগুলো না অনেক পুরনো হয়ে গেছিলো, আমি কি করেছি রেখে দিয়েছিলাম। আর আমি যে কোনো জিনিস না ফেলতে চাই না, কারণ আমি জানি কখন কোনটা কাজে লাগবে, তখন সেইটা চাইবে, আমি দিতে পারবো না, তখন এবার এটা নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হবে। তো সেই জন্য আমি কোনো কিছু ফেলতে চাই না। ওকে আগে জিজ্ঞাসা করলাম যে তুমি করো, কোনটা তোমার লাগবে জামা কাপড়, সেগুলো তুমি রাখো, আর না হলে সেগুলো ফেলে দাও। তো ফেলে দেবো বলতে, আমাদের এখানে অনেক গরিব লোকেরা আছে, তারা জামা কাপড় নিতে আসে পুজোর সময়, তো তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো ছেঁড়া জামা কাপড় তো না, হয়তো অফিসে যায়, একটু রং কালো হয়ে গেল বা রং উঠে গেল, সেই রকমই। তো ওইদিকে আমার আলনাটা গোছানো হয়ে গেছে। আর দেখতে পেলে কত বই, ওগুলো আমার হাজব্যান্ডের বই, ও পড়াশুনো করে এখনও। তো তারপরে দেখো আমি চলে এসেছি, আলমারির মাথাটা পরিষ্কার করে নিলাম, প্রথমে একটু ঝেড়ে নিয়েছি, তারপরে ওইগুলো নামিয়ে এই যে ধুলো দেখো এই শুরু হলো, মানে এত ধুলোর কথা বলা যাবে না। মানে এই কালী পুজোর সময় আমি পরিষ্কার করেছিলাম, প্রচুর ধুলো, প্রচুর, মানে বলা যাবে না এত ধুলো। আর এই যে জগন্নাথের যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা নামাতে গিয়ে না পিছনে যে দাঁড়িয়ে যে স্ট্যান্ডটা যেটা থাকে, ওটা ভেঙে গেছে। তো যাই হোক, ভেঙে গেছে, যদি ফেবিকুইক দিয়ে লাগানো যায় তাহলে লাগাবো, আর না হলে আর হবে না। তো তারপরে দেখো এখানে আমি সব জিনিসগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, আর একে একে সব প্রথমে মুছে নিচ্ছি, তারপরে আমি উপরে যেইভাবে সাজানো ছিল সেইভাবেই আবার ভালো করে সাজিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
তো বন্ধুরা দেখো এখানে আমার সব মোছা সব হয়ে গেছে। তো তারপরে আমি এইভাবে সাজিয়ে রাখছি, কারণ যেখানে আবার ছিল সেইভাবেই আবার ভালো করে তুলে সাজিয়ে রেখে দেব। তো দেখো তারপরে এই যে উঠে গেছি। প্রথমে আমি হচ্ছে পেপার পেতে রেখে দিই, কারণ আগে প্রথমে আমি পেপার পেতে রাখতাম না। তো না রাখাতে আলমারির উপরে প্রচুর ধুলো পড়তো, মানে উঠতো না, এই রকম অবস্থা। তো সেই কারণে এখন কি করি, আমি পেপার পেতে রেখে দিই। যত ধুলো পড়ার হয় ওই পেপারের মধ্যেই পড়ে, আমি পেপারটাকে নামিয়ে নিই, সেইভাবে আবার ঝেড়ে আবার পরিষ্কার করে তুলে রেখে দিই। তো এটা করাতে আমার অনেকটা সুবিধা হয়েছে। তো সেই কারণে আমি পেপারটা আগে পেতে নিয়েছি। তো তারপরে দেখো এখানে আমার গুপ্পু সোনা আছে একটা, তো সেটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি, আর ফুলদানিগুলোকে একে একে সব সাজিয়ে রেখে দিচ্ছি। বাড়িতে অনুষ্ঠান বলে কথা, একটু ভালো করে না সাজালে কি আর হয়। ইচ্ছা আছে দেখি দুটো মানে দরজা জানলার পর্দা কেনার, এখন জানি না দেখি কতদূর কি হয়। তো সেই জন্য বাড়িতে লোকজন আসবে আছে অবশ্য, তো ভাবলাম আবার দুটো নতুন কিনবো। তো দেখা যাক। তো এই যে দেখো ঠাকুরের ছবিটা তো একটু পিকচারটা ভেঙে গেছে তো নিচেটা, তো সেই জন্য ভাবলাম ওই ভান্ডারটা দিয়ে ওটা গাঁট করে রেখে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আর বোঝাও যাবে না। তো দেখো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি পুরোটা। তো তারপরে যে ধুলোটা লেগেছিল আমি এখানে দেখো একটুখানি আলমারিটাও মুছে নিচ্ছিলাম এইভাবে। তো এটা একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিচ্ছে, আর এইদিকে আলমারিটা আমার পুরো গোছানো হয়ে গেছে। তো তারপরে চলে এসছে এই যে আলনাটা পরিষ্কার করতে। এবার আলনার উপরটাও এইভাবে ঠিক পরিষ্কার করে নেবো, যেইভাবে আমি আলমারির উপরটা পরিষ্কার করে নিয়েছি সেইভাবেই এটাও একটু পরিষ্কার করে নেব। এর উপরেও আমি পেপার পেতে রেখে দিই। তো সেই জন্য এইভাবে পেতে রেখে দিলে কি, যখন আমি ক্লিন করব তখন অতটা আমার কষ্ট হয় না, মানে একটুখানি ঝাড়পোছ করলেই কি পরিষ্কার হয়ে যায়। তো সেই কারণে আমি সব জায়গাতে আমি পেপার এইভাবেই পেতে রেখে দিই। তো দেখো আমার এখানে পেপারের কাজ আমার হয়ে গেছে। তো তারপরে দেখো আমার দুটো ঘোড়া আছে, সেখানে আমি এই ঘোড়াগুলোকে একটু মানে ঝেড়ে নিচ্ছিলাম, খুব ধুলো পড়েছে। আর এই যে আমাদের একটা বিয়ের ছবি আছে, সেই ছবিটাতেও দেখো কত ধুলো পড়েছে। তো সেটাকেও একটু পরিষ্কার করে নিয়ে যেমন সাজানো ছিল ওইভাবেই আবার সাজিয়ে রেখে দেব। তো তারপরে ভেবেছিলাম যে আলনার সাইডটা মানে পিছনটা তো একদম পরিষ্কার করাই হয় না, কারণ আমি তো ওপর সব করে নিই, আমি ওই দিকটা অতটা যাই না, দেখি না। তো আজকে হঠাৎ চোখ পড়লো যে, মানে আজকে বলতে কালকে চোখ পড়েছে, মানে পর্দাগুলো কাচা হয়েছিল, তো তখন খুলেছি। তো তখনই দেখতে পেয়েছি যে ওর পিছনটা অনেকটা নোংরা পড়েছে। তো সেই জন্য ভাবলাম এটা আজকে পরিষ্কার করতেই হবে। তো তার মধ্যে আমি দেখো এখানে একটু ঘরটাও ঝেড়ে নিচ্ছি, ঝুল ঝেড়ে নিচ্ছিলাম। তো ঝুল হয়নি সেই রকম, তো তবু একটু ঝেড়ে নিচ্ছিলাম। তো দেখো এদিকে আমি ঝুলটাকে ঝেড়ে নিয়েছি। তো নেওয়াতে তারপরে আমি এখানে দেখো চলে এসেছি খাটের তলাটা পরিষ্কার করতে। তো আমি খাটের তলা কিভাবে পরিষ্কার করি সেটা তোমরা তো এর আগের ভিডিওতেও আমাকে দেখেছো। তো তারপরেও দেখো আমি এই ভিডিওতেও শেয়ার করছি, কারণ হচ্ছে এই যে একটা পদ্ধতি তোমাদেরকে জানিয়ে দিলাম, যেটা হচ্ছে বক্স খাটের ভিতরে তো আর ঢোকা যায় না তলায়। তো সেই কারণে আমি এইভাবে পরিষ্কার করে একটা ফুল ঝাড়ু নিয়ে এই যে এইভাবে সব পরিষ্কার করে নিয়ে আসে, আর খুব ভালো পরিষ্কার হয়, একদমই নোংরা থাকে না। তো সেইভাবেই আমি বক্স খাটের তলাটা এইভাবে পরিষ্কার করি। তো তোমাদের একটা সহজ পদ্ধতি আমি বলে দিলাম, তোমরা যদি বক্স খাট পরিষ্কার করতে না পারো কেউ, তো এই যে আমার একটাই সহজ পদ্ধতিটা তোমরা ট্রাই করে একবার দেখতেই পারো, কারণ অনেকের অসুবিধা হয় এই খাট পরিষ্কার করতে, কারণ অনেকেই জানি এই খাট, মানে এই খাট তো এখন সবারই আছে, আর সেইভাবে পরিষ্কার করাই যায় না। তো দেখো তোমরা এই যে ঘর ঝাড় দেওয়া যে ঝাড়ুগুলো আছে ওই ঝাড়ু দিয়ে এইভাবে পরিষ্কার করবে, দেখবে একদম তোমাদের খাটের তলা পুরো চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, আমার এই পদ্ধতিটা অনেকটা হেল্পফুল হবে।
তো দেখো এখানে আমার ঘর ঝাড়া হয়ে গেছে, খাটের তলাটা। তো তারপরে আমি যে খাটের সাইডটা আছে সেটাও একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, আর খাটটাকেও পুরো ভালো করে মুছে নিয়েছি। তো তারপরে দেখো এইদিকে আমার খাট মোছা হয়ে গেছে। তো তারপরে আমি চলে এসেছি আলনাটা পরিষ্কার করব। তো আলনাটাকে দেখো আমি পুরো টেনে এই সাইডে নিয়ে চলে এসেছি, কারণ পিছনটাই বেশি ধুলো ছিল। আমি আগের দিন পর্দা টাঙাতে গিয়ে দেখেছি, কারণ আমি না ওইটা অতটা টানতে পারি না বলে পরিষ্কার করতে পারি না। আমি এখন বুঝতে পারছি যে এই পিছনে যেমন ধুলো পড়েছে, আমার আলমারির পিছনেও ঠিক এরকমই ধুলো পড়েছে। কিন্তু কি করব, আলমারি তো আমি নিজে টানতেও পারবো না, কেউ টানতেও পারবে না। তো সেই কারণে আলমারিটা আমি অতটা আর পরিষ্কার করতে পারিনি, তলাটা মানে পিছনটা। আর এই দিকে আলনাটা একটু হালকা পাতলা ছিল, তাও দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা মানে কতটা ভারী। আর জামা কাপড় আছে, তো সেই কারণে আরও বেশি ভারী হয়ে গেছে। তো দেখো এই যে এত ধুলো পড়েছে, মানে সে কি বলবো, মানে নিজেরই দেখে কেমন হচ্ছে যে স্বামী এত নোংরা। এটা আমি পরিষ্কার করিনি এতদিন, অনেক দিন আগে একদিন করেছিলাম। তো তারপর থেকে আর একদমই করা হয় না, কারণ নিজেরও ভালো লাগে না সত্যি কথা বলতে। আর এই সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা না খুব কষ্ট। তো সেই জন্য দেখো এইদিকে আমার পুরো সব পরিষ্কার করে নিয়েছি, মুছে ধুয়ে সব পরিষ্কার করে দিয়ে আবার যেরকম ছিল আলনা সেই রকম আবার আমি সেট করে দিচ্ছি। একাই করেছি, হাজব্যান্ড গেছিলো ও একটু বাজারে, তো সেই জন্য ও ছিল না। আমি যেমনটা পেরেছি একাই করেছি। তারপরে আমি আবার বাড়ি এসে ওকে জিজ্ঞাসা করলাম যে দেখো তো একটু বেঁকা চোরা আছে কি না। তো বললো এক সাইড একটু বেঁকা আছে, তারপরে ও আবার ঠিক করে দিয়েছে। তো তারপরে দেখো ওই দিকটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে আলনাটা সেট করে দিয়ে এবার ঘরটাকে পুরো ভালো করে একবার ঝাড় দিয়ে নেব। আর শুধু যে এই ঘরটা পরিষ্কার করেছি তা না, পুরো সব আমাদের ব্যালকনি থেকে শুরু করে পুরো নিচে পর্যন্ত মানে যত নোংরা ছিল আজকে সব পুরো বার করে দিয়েছি। তো বার করে দিলে কি হবে, আর এর পরেও যে নোংরা পড়বে না সেটা না, কিন্তু এর পরেও নোংরা পড়বে। কিন্তু বাড়িতে একটু অনুষ্ঠান আছে বলে সেই কারণে আরও পরিষ্কারটা করা। বুঝতেই তো পারছো, মানে বাড়িতে কিছু একটা হলে সে ছোট হোক বা বড় হোক, নিয়মই আছে একটু ঝাড়া কাচা করা। আর সামনে তো লক্ষ্মী পুজো আছে, পৌষ মাসের আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো সেই সুযোগে একেবারে সবটাই করে নিয়েছি। তো তারপরে দেখো এইদিকে আমি পুরো ঝাড়টাট দিয়ে নিয়েছি পুরো। তারপরে ব্যালকনিটা মুছে নিয়ে এসেছি প্রথমে। তো তারপরে মুছে নেওয়ার পরে আমি এইদিকে হাত দিয়ে আজকে ঘরটা মুছে নেব। আর খুব পায়ে ব্যথা হয়েছিল আজকে, মানে হাত দিয়ে, মানে পুরো ঘরটা হাত দিয়ে মুছিনি। আমার ঘরটা, ব্যালকনিটা আর আমার শাশুড়ি মায়ের ঘরটা এইটাই শুধু হাত দিয়ে মুছেছি। কারণ তোমরা তো জানোই আমার মানে ডাইনিং রুমটা কতটা বড়। মোছা যায়, অবশ্যই যায় না সেটা না, কিন্তু মুছলে না খুব পায়ে ব্যথা করে। তো এই যে দেখো আমি তারপরে একটু লাঠি নিয়ে এসেছিলাম, কারণ যতটা হাত গেছে আমি হাত দিয়ে মুছেছি, তারপরে দেখছি যে ততটা হাত যাচ্ছে না যতটা লাঠি দিয়ে যাবে। তো সেই জন্য লাঠি নিয়ে এসে আমি দেখো এইভাবে শুয়ে শুয়ে বসে বসে মানে ঘরটা মুছেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, যদি চাও এই বোনটি বা এই দিদিটি একটু ইউটিউবে জায়গা করে নিতে পারে। তো অবশ্যই তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আবারও তোমাদের সাথে পরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার। তো দেখো এইমাত্র স্নান করে আসলাম ঘরে। তো স্নান কাজ বাজ আজকে সব কমপ্লিট হয়ে গেছে। তো এইমাত্র এবার লাঞ্চ করব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু দেখা করতে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। টাটা।